মোশাররফ ভাইয়ের তেলে ভাজা খেতাপুরি আসলে অসাধারণ, চমৎকার। খেতাপুরির নাম তো শুনেছেন, চেখে দেখেছেন কখনো? আকারে ছোট অথচ স্বাদে ছাড়িয়ে গেছে অন্যান্য মুখরোচক বহু খাবারকে। বৃষ্টিস্নাত কোনো এক বিকেলে প্লেট ভর্তি খেতাপুরি সাথে গরম চা আপনার সময়টাই রঙিন করে তুলতে পারে। ঝুম বৃষ্টিতে ভিজছে শহর। শহরের বৃষ্টিতে নান্দনিকতার চেয়ে ব্যস্ততা যেন একটু বেশি চোখে পড়ে। তবুও চোখে পড়বে দামাল কৈশোরের কিছু খণ্ডচিত্র বা ভাবুক চেহারার চিন্তাবিদ কোনো সারমেয়কে। এসব পেরিয়ে বৃষ্টির ছাঁট এড়িয়ে যদি একবার ঢুকে পড়তে পারেন খেতাপুরির দোকানে, তবেই যেন সন্ধ্যাটি হয়ে উঠবে ঝলমলে রঙিন। ওই দেখুন কেমন বাদামি রং ধারণ করেছে পুরিগুলো। এখন কেবল প্লেটে করে সামনে দেওয়ার অপেক্ষা। আসলে এই দামের মধ্যে বা এবং কোয়ালিটি মেনটেন করে তারা আসলে যে খেতাপুরিটা আসলে বানায় সাথে টিকা, আসলে দুর্দান্ত। মানে আমাদের দেশের বর্তমানের বাজার মূল্য অনুযায়ী সব কিছুর দামই একদম ঊর্ধ্বমুখী, তো সেটা তারা মাথায় রেখেও তারা কিন্তু দাম বাড়ায় নাই। এটা কিন্তু লং টাইম ধরে বিক্রি করতেছে। মাত্র 2 টাকায় তারা এই খেতাপুরি এবং টিকাটা বিক্রি করে। মূলত তাদের জনপ্রিয়তাটা এই খেতাপুরিটার জন্যই, এবং এটার সাথে আনুষঙ্গিক যেটা আছে হচ্ছে আপনার এই টিকা এবং হচ্ছে ছোলা, দুইটাই বেস্ট। 2 টাকার মধ্যে মানে 2 টাকা দামে যে এত ভালো জিনিস পাওয়া যায়, এটা আমি আসলে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। যে কখনো খায়নি সে বুঝবেই না, মানে এটার স্বাদ এতটাই সুস্বাদু এবং এতটাই ভালো। 2 টাকায় যে এত ভালো জিনিস পাওয়া যায়, মানে অসাধারণ। ক্রেতাদের ভালো লাগা একজন বিক্রেতার জন্য সবসময় উদ্দীপনার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে হালকা নাস্তায় মানুষ যদি সস্তা অথচ মানসম্মত খাবার পায়, তাহলে তা হয়ে ওঠে অনন্য। খেতাপুরি অ্যাকচুয়ালি খেতাপুরি কিছু কিছু জায়গায় গালি হিসেবে ব্যবহৃত হয়, এই তো খেতাপুরি, কিন্তু এইখানে এরা এই নামটি গ্রহণ করেছে। ছোট ছোট পুরি, আলুর পুরি, খেতাপুরি নাম দিয়েছে এবং এটার জনপ্রিয়তা খুব দ্রুতই পেয়েছে এই অঞ্চলে। এর দুটো কারণ আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে এটার খেতে যেমন সুস্বাদু, তেমনি এটার দামটাও খুব রিজনেবল, মাত্র 2 টাকা। নিয়মিত আমি আসি, তো বিশেষ করে এখানেই নাস্তা করি, তো দামের তুলনায় দেখা যায় পুরি, তারপরে টিক্কা, এগুলো ভালোই লাগে। আসলে এক্সিলেন্ট। আর আমরা এখানে পুরাতন কাস্টমার তো, আর মোশাররফ ভাইয়ের তেলে ভাজা খেতাপুরি আসলে অসাধারণ, চমৎকার। ফ্লেভারটাও ভালো এবং ওনার টিকা পুরি দুইটাই অসাম। মিরপুর মাজার রোডে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশপথের পাশেই এই খেতাপুরির দোকান। এর সুনাম আশপাশ পেরিয়ে দূর দূরান্তেও ছড়িয়েছে। ভোজন রসিকরা মাঝে মাঝেই দল বেঁধে হানা দেয় ছোট্ট দোকানটিতে। খেতে সুস্বাদু, দামে সস্তা। জনপ্রিয়তা পেতে এর চেয়ে আর কি লাগে? প্রতিদিনই আল্লাহর রহমতে একরকম বেচা কিনা থাকে, তো বৃষ্টি হলে একটু বেচা কিনাটা একটু বেশি হয়, আর যদি একটু গরম পড়লে বা একটু ঠান্ডা পড়লে একটু বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো। হ্যাঁ, আমাদের খেতাপুরি খেতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেরকম গাবতলী থেকে আসে, আমিনবাজার থেকে আসে, এদিকে শেওড়াপাড়া 14 নম্বর এদিক থেকে আসে। প্রথমে এটা আসে আপনার যখন আব্বু যখন চাকরি করছে হোটেলে, তখন ওইখান থেকে খেতাপুরি মানে বানানো শিখছে। শেখার পরে আমরা ট্রাই করতে 1999 সালে আমরা দোকান দিছি। ওই দোকানে ট্রাই করতে 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 আজকে এই পর্যন্ত। নাম হইল খেতাপুরি। আলু দিয়া আর অন্যান্য মশলা আছে, মরিচ তৈরি অন্যান্য মশলা দিয়ে তৈরি করা হয়। আর টিকা হয়েছে হইলো পেঁয়াজ আর বেসন আর ওই গরুর মুরগির মাংস। 2 টাকা পিস বিক্রি হয়, আর খেতাপুরি 2 টাকা বিক্রি হয়। এই পুরি টিকা বিক্রি হয়। আমরা অনেকদিন ধরে বিক্রি করি, প্রায় 23 বছর ধরে বিক্রি করতেছি, 23 বছর। ভোজনবিলাসী বাঙালির রসনার কথা জগবিখ্যাত। সেই রসনায় তৃপ্তি জোগাতে আপনিও একবার ঢুঁ দিয়ে যেতে পারেন সাধারণ দেখতে অসাধারণ স্বাদের খেতাপুরির দোকানটিতে। কে বলতে পারে সময়ের মারপ্যাঁচে খেতাপুরিও হয়তো বিখ্যাত কিছু হয়ে উঠতে পারে। শুভ্র সুকান্তর দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, risingBD.com।